আসসালামু আলাইকুম। আমি এস এ শাহান টেকনিক বাংলা প্রো থেকে। আমি ফার্স্ট ক্লাসে গ্রাফিক্স ডিজাইনের ফার্স্ট ক্লাসে আপনাদেরকে দেখাই দিছি সিলেকশন করে, মুভ টুল করে, কুইক সিলেকশন করে, ক্রপ টুল করে কিভাবে আমরা একটি পিকচারকে মিরর করছি। আজকে আমরা দেখব সিলেকশন টুল, কুইক সিলেকশন টুল, ম্যাজিক কুইক সিলেকশন টুল দিয়ে একসঙ্গে অনেকগুলো পিক একসঙ্গে করব অ্যান্ড কালার ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করব। তো চলুন আমরা ফটোশপে যাই। ফটোশপে গিয়ে একটা ফাইল আমরা চুজ করব। চুজ করার পর আমরা যে ফাইলটা থেকে পিক নিব সেই ফাইলটা চুজ করব। করার পর এখন আমরা এটাকে কালার সিলেকশন করব। কালার কিভাবে সিলেকশন করব সেটি আপনাদেরকে দেখাচ্ছি। তো আমরা এই পিকটা নিব, নেওয়ার পর এটা ব্যাকগ্রাউন্ডটা একটু হালকা ব্লু আছে, তো এটা আমরা চেঞ্জ করব। তো আমরা সিলেকশন করছিলাম যেভাবে সেভাবে সিলেকশন করি। তো আমি কুইক ম্যাজিক দিয়ে সিলেকশন করে নিচ্ছি। কুইক ম্যাজিক টুল দিয়ে সিলেকশন করে নিলাম। দেখুন কুইক ম্যাজিক টুল দিয়ে সিলেকশন করে নিলে কি সমস্যাটা হচ্ছে। তো আমরা এভাবে না নিয়ে আমরা কুইক ম্যাজিক সিলেকশন টুল দিয়ে সিলেকশন করে নিই। তো এটা যেহেতু আমাদের প্লাস আছে সেহেতু চেঞ্জ করে নিতে হচ্ছে না। তো আমরা এভাবে নিতে পারি। দেখুন এদিকে হালকা ধরে নিয়েছে। তো আমরা এটা কিভাবে করব, এটা আমরা মাইনাস করব। তো মাইনাস করার জন্য আমরা এভাবে সিলেকশন করব। তো আমরা কুইক সিলেকশন করব। তো ম্যাজিক টুল দিয়ে আমরা দেখলাম যে প্রবলেম হচ্ছে, সেহেতু কুইক সিলেকশন করব। সেহেতু এটা দেখুন মাইনাস অবস্থায় আছে, তো এটা আমরা প্লাস করে নিব। নেওয়ার পর হালকা করে ধরে নিব। আমরা যে দিক দিয়ে ধরবো ঠিক সেই দিক দিয়ে অটোমেটিকলি ধরা হয়ে যাবে। তো দেখুন আমি সিলেকশন করতেছি, কিভাবে করতে হয়। তো এটা এভাবে নেওয়ার পর দেখুন এইদিকে হালকা ধরে নিয়েছে। তো এটা আমরা কি করব, এটা মাইনাস করব। তো মাইনাস করার জন্য এটা লেফট অ্যাঙ্গেল ব্র্যাকেট দিয়ে আমরা ছোট বড় করে নিতে পারি, আমরা শিখছি। তো এটা আমরা ধরে নিই সুন্দর করে। দেখুন এইদিকে ধরে নিয়েছে বডিটা। তো এটা আমরা ঠিক করে নিতে পারি। এটা আমরা ধরে নিয়ে দেখুন এটা ঠিক করে নিতে পারি। তো নেয়ার পর আমরা এটাকে সরাই নিতে পারি। তো সরাই নিয়ে এটা আবার জুম ইন জুম আউট করব। মাউসের স্ক্রল বাটনটা চাপে ধরে আমরা জুম ইন জুম আউট করে নিতে পারি। তো এটা আমরা ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করব সেহেতু ব্যাক অপশনে ক্লিক দিলাম। ঠিক আছে, তো আমরা এটাকে লেয়ার অপশনে দিয়ে দিলাম, দিয়ে ব্যাকগ্রাউন্ড চেঞ্জ যেহেতু ডিলিট করে দিলাম। তো এটা ব্যাকগ্রাউন্ড চেঞ্জ। তো দেখুন হালকা চশমার এখানে আছে, তো আমরা এটাও একটু ধরে নেই। চশমার যেহেতু ব্যাকগ্রাউন্ডটা আছে, তো আমরা এটাকে মাইনাস আছে প্লাস করে নিয়ে একটু হালকা ধরে নিই। দেখুন বেশি ধরে হয়ে গেছে, তো আমরা এটা মাইনাস করে নিই। তো এটা আমরা মাইনাস করতে গিয়ে আবার বেশি হয়ে গেছে, তো আবার হালকা করে ছোট করে নিই। যত ছোট করে নিব তত কম ধরবে। তো এটা যেহেতু করে নিলাম, দিয়ে ডিসিলেক্ট করে দিয়ে ডিলিট করে দিলাম। তো আমরা এটাকে যেহেতু কালার ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করা এর আগেও দেখছি, তো আবার আমরা দেখতেছি। এটা ডিসিলেক্ট করে দিলাম, দিয়ে লেয়ার কালার অ্যাডজাস্টমেন্টে গিয়ে সলিড কালারে গিয়ে একটা কালার নিয়ে নিলাম। তো আমি এই কালারটা নিয়ে নিচ্ছি। তো এটা নিচে নিয়ে আসলাম, এটা আবার নিচে। তো এটার ব্যাকগ্রাউন্ড চেঞ্জ। আমরা এটা এইভাবে প্রেজেন্টেশন করতে পারি। ক্রপ টুলে গিয়ে এটা আগের অপশনে নিব। এই যে দেখুন মাঝখানে একটা চারকোনা সিস্টেমের আছে, তো এটা আমরা মিডল বরাবর নিতে পারি। তো এটা আমরা মিডল বরাবর নেওয়ার পর ওকে দিলাম। দেওয়ার পর এটা পিছনটা পুরাটাই এক কালার হয়ে গেল। আমরা যে আগের পিকচারটা নিয়েছিলাম সেই পিকচারটা আমরা নিয়ে আসবো। নিয়ে এসে এটা কোনো টানাটানি না করে এটা সুন্দর করে মেজারমেন্ট করে বসাই দিয়ে ওকে। এখন এখানে আমরা আফটার বিফোর লিখতে পারি। তো আমি এর আগের ক্লাসে কিন্তু দেখাইনি, কারণ নেক্সট ক্লাসে দেখাবো বলে। তো আমরা আফটার বিফোর লেখার জন্য দেখুন এখানে উপরে টাইম দিন নিউ রোমান্স চলে আসছে, এটা নিয়ে চলে আসছে, বোল্ড অপশন চলে আসছে, তারপর
কত সাইজ করব সেটা চলে আসছে। তো এটা আমি আপনাদের ইচ্ছা মতো ছবির রেজুলেশন অনুযায়ী করে নেবেন। তো আমি এটা 10 করে নিচ্ছি। এটা আমি 10 করে নিলাম। নেওয়ার পর এটা যেরকম আছে এইভাবেই থাক, সমস্যা নেই। আর এটা ব্যাকগ্রাউন্ডটা দিয়ে দেবো, মানে কালার টাইপিং লেখাটা আমরা ইচ্ছা মতো দিয়ে দেবো। তো কালারে ক্লিক দিলে চলে আসবে। তো এটা যেহেতু 10 দিয়ে দিছি, তো এটা হচ্ছে বিফোর, BEFORE বিফোর। দেখুন এটা ছোট, মানে 10 দিয়ে দিছি তারপরও ছোট হয়ে গেছে। তো আমরা এটাকে সিলেক্ট করে নিব, নিয়ে এটা অল্টার শিফট ধরে বড় করে নিতে পারি। অল্টার শিফট ধরে বড় করে নিব। দেখুন এখানে লেখার সাইজটাও একটু চেঞ্জ হয়ে গেছে। আবার মুভ টুলে গিয়ে যাই, অ্যাপ্লাই দিলাম। দেখুন আমরা লেখার সাইজটা কত আছে এটা একটু দেখে নিই। তো আমার লেখার সাইজটা আছে এত। তো আমরা এটা 200 দেই, 200 দিলেও হবে। আমার ছবির রেজুলেশন অনেক ভালো, এজন্য আমি 200 দিলাম। 200 দিয়ে দিলাম। দেওয়ার পর এটা আমি মুভ করে নিতে পারি, অল্টার শেপে ধরে মুভ করে নিতে পারি। নেওয়ার পর আবার শেপে যাব, গিয়ে আফটার, আফটার, এটা এইভাবে আমরা প্রেজেন্টেশন করতে পারি। তো এটা আমরা সেভ করে নিব, যেহেতু আগের ফাইলেও দেখছি সেহেতু এখনকার ফাইলেও দেখতেছি। তো আমরা সেভ করে নিব দুইভাবে বলতে আমরা সেভ করে নিব PDD, PSD অথবা PD দিয়ে সেভ করে নিব। তো আমরা যেহেতু কাজ শেখাচ্ছি সেহেতু আমি এটা সেভ করে না নিয়ে শুধু JPG সেভ করে দিচ্ছি। JPG সেভ করে দিয়ে সেভ দিয়ে দিলাম। এই পিকচারটি আমি সেভ দিয়ে দিয়েছি সেহেতু দেখুন। আর পিকচারটি আমরা আগে কি ছিল পরে কি ছিল এটা আমরা জুম করে দেখতে পারি, দেখবেন ফাটবে না, কারণ হাই রেজুলেশনের পিক, এজন্য ফাটবে না। বন্ধুরা আমরা দেখলাম ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করে কিভাবে আমরা পিকটি করলাম, বিফোর আফটার করলাম। তো আমরা এখন দেখবো একটা পাসপোর্ট সাইজ ছবি আমরা কিভাবে ক্রিয়েট করি। তো পাসপোর্ট সাইজ ছবিটা ক্রিয়েট করার জন্য আমাদেরকে আগে সাইজ দিতে হবে। পাসপোর্ট সাইজ ছবি সাইজটা হচ্ছে 1.9 and 1.5। তো আমাদের পিকচার যেহেতু কালেকশন করাই আছে সেহেতু আমরা একটা পিকচার সিলেক্ট করে নিই। তো পাসপোর্ট সাইজের পিকচার একটা সিলেক্ট করে নিই, যে পিকচারটি কিভাবে আমরা ক্রপ করে সোজা করব অ্যান্ড করব। তো আমরা এই পিকচারটা নিই, নেওয়ার পর আমরা এখানে ক্লিক দেওয়ার পর এটা টেনে নিয়ে এসে এখানে ছেড়ে দেবো, একটা নতুন পেজ চলে আসবে। দেখুন পিকচারগুলো কিভাবে ভাজালো হবে আছে। তো আমরা এটাকে সিলেকশন করব, আমরা রেক্ট্যাঙ্গেল মার্কাস টুল দিয়ে সিলেক্ট করব। তো এটা আমরা নিলাম, নেওয়ার পর আমরা ইচ্ছা মতো নিব। তো এটা আমরা স্কেল বাটন ঘুরে ছবিটা জুম করে নিব। তো এই ছবিটা কিন্তু 5% স্ক্যান করা আছে। অনেক বায়ার আছে যে এলোমেলোভাবে ছবি দিবে, আপনাদেরকে সোজা করে দিতে হবে। তো এটা সুন্দর করে সিলেকশন করবেন। সিলেকশন করে নেওয়ার আগে দেখবেন ব্যাকগ্রাউন্ড কি কালার, ব্যাকগ্রাউন্ড সাদা কালার হলে তো এটা ব্যাকগ্রাউন্ডের সাদা কালার সিলেক্ট করে নেবেন। নেওয়ার পর এটা সুন্দর করে সাইজ করে নেবেন আপনাদের ইচ্ছা মতো। সাইজ করে নেওয়ার পর মুভ টুলে যাবেন। মুভ টুলে গেলে এরকম একটা অপশন আসবে, এটা আপনি সোজা করে নিতে পারেন আপনার ইচ্ছা মতো। এই সাইডে গেলে আপনি একটু সরাসরি করলে রোটেট অপশনটা সিলেক্ট করে নিতে পারেন। তো আমরা এভাবে করে নিতে পারি। তো এভাবে করে নেওয়ার জন্য আমাদেরকে প্রতিটা পিকচার কাজ করতে হবে। তো আমি এটা ডিসিলেক্ট করে দেই, ডিসিলেক্ট করে দিয়ে আবার টুলসে যাই, গিয়ে আবার এটা সুন্দর করে সিলেক্ট করে নিই। আবার এটা বেশি করে ধরলে এটা প্রবলেম হয়ে যাবে, কারণ ব্যাকগ্রাউন্ড কালারটা আমাদের সাদা। তো আমরা আবার এটা রোটেট করে নিই। আমরা এটা রোটেট করে নিলাম, পিকচারটি ডিসিলেক্ট করে দিলাম, আবার সিলেকশন করলাম, আবার রোটেট করে নিব, আবার মুভ টুলে গেলাম। তো আমাদেরকে লক্ষ্য রাখতে হবে আমরা কোন টুল সবসময় ব্যবহার করি, সেই টুলটির উপর বেসিস করে আমাদেরকে কাজ করতে হবে। তো আমি এই 3টা পিকচার করে দেখাচ্ছি। তো এটা আমি যেহেতু আমার শেষ, সেহেতু এই পিকচারটি আমি প্রিন্ট আউট করার জন্য একটা পেজে নিয়ে যাব। তো পেজ নেওয়ার অপশনটা আমি গত ক্লাসে দেখাইনি, তো আজকে দেখাচ্ছি। ফাইলে যাব, গিয়ে নিউতে যাব। নিউতে গিয়ে একটা অপশন আসবে, অপশনে আসবে ইন্টারন্যাশনাল পেপার। এটা বিভিন্ন ধরনের পেপার সাইজ হতে পারে। তো আমরা এটা ইন্টারন্যাশনাল পেপার সিলেক্ট করব। করার পর এটা মিলিমিটারস আছে, এটা আমরা ইঞ্চিতে করে নেব। ইঞ্চিতে দেখুন A4 সাইজের পেপার 1.268 এবং 11.693, আর রেজুলেশন তো 3 করে দিব। RGB কালার থাকবে, 64 এটা থাকবে। হোয়াইট চাইলে হোয়াইট দিতে পারি, যেটা চাইলে সেটা দিতে পারি। তো এটা আমরা ওকে চাপ দিলাম। তারপর দেখুন নিচে একটা পেপার সেট আপ হয়ে গেছে। দেখুন এখানে আমার 3টা পেপার আছে।
আমি আমার স্ক্রল বারে। তো আমি এটাকে মুভ করব সেহেতু এই পিকচারটি আমার সিলেকশন করে নিতে হবে। তো এটা আমি জুম করে সিলেকশন করে নিচ্ছি, জুম আউট করে নেই, একটু জুম করে সিলেকশন করে নিচ্ছি। তো এটা সুন্দর করে ধরে নেব। এটা আপনারা সুন্দর করে সিলেকশন করে নেবেন। নেয়ার পর মুভ টুলে যাবেন। মুভ টুলে গেলে এরকম অপশন আসবে, এটাকে কন্ট্রোল সি দ্বারা কপি করতে পারেন, আবার ফাইলে গিয়ে এডিটে গিয়ে কপি করতে পারেন, কাট করতে পারেন। তো এটা আমি কপি করছি, সেহেতু আমি নেক্সট পেজে গেলাম। আমি যে পেজে আর কি কপি করব তার মুভ টুলে থাকবে, থাকার পর এখানে পেজে ক্লিক দেওয়ার পর ভি চাপবো, আমার পিকচারটা চলে আসছে। দেখুন আমি পিকচারটা সরাচ্ছি। তো এই পিকচারটা আমি যে কোনোভাবে সাজাই নিতে পারি। তো এখানে সাজাই নেওয়ার জন্য আপনাদের হয়তো বা অনেক সময় হাতে সমস্যা হতে পারে, সেই জন্য শিফট অল্টার চেপে ধরে দেখুন, শিফট অল্টার চেপে ধরে বা অল্টার চেপে ধরে কাজ করবেন, দেখুন সরাসরি করা যাচ্ছে। আমাদের পিকচারগুলো এভাবে করা আছে। তো দেখুন আমি এভাবে এলোমেলোভাবে সাজাইলাম। তো এলোমেলোভাবে সাজার কারণে কি হলো, আমার প্রিন্ট আউট করবো, আমাদের পেপার সমস্যা হতে পারে। সেজন্য আমাদেরকে এই মুভ টুলে থাকা অবস্থায় আমরা শিফট ধরে পিকচারগুলোকে সিলেক্ট করে নিতে পারি। সিলেক্ট করে নেওয়ার পর দেখুন এখানে একটা বার চলে আসছে। সিলেক্ট করে নেওয়ার পর তো এটা আমরা অ্যারেঞ্জমেন্ট করে দিতে পারি। দেখুন একসঙ্গে চলে গেছে। তো আবার কন্ট্রোল অল্টার ব্যাক, তো এটা আবার শিফট ধরে আবার করে নিলাম। তো আমরা যেহেতু পিকচারটি সাইজ ডিফারেন্স করে নিব, সেহেতু আমরা এটা করে নেই। দেখুন আমরা এখানে যে কোনো একটা পছন্দ মতো করে নিয়ে আমরা এটাকে সমানভাবে গ্যাপ রাখতে পারি। তো ধন্যবাদ বন্ধুরা ভিডিওটি দেখার জন্য। তো নেক্সট ভিডিওটি পাওয়ার জন্য প্লিজ সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম।